আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও অসম্ভব মজাদার একটি জেলি পুডিং রেসিপি। এটা গরমে তোমাদের শরীর ও মন দুটোকেই ঠান্ডা ও রিফ্রেশ করে তুলবে। এটা বানাতেও খুব একটা বেশি সময় লাগে না, ইফতারের ঠিক আধা ঘন্টা আগে তোমরা এটি তৈরি করে রাখতে পারবে। তো চলো কথা না বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তরমুজের জেলি পুডিং তৈরি করা যায়। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কেটে রাখা তরমুজ। আমি এখানে টকটকে লাল তরমুজটাই ব্যবহার করেছি। তোমরা চেষ্টা করবে যে তরমুজটা একটু বেশি মিষ্টি আছে ওটা ব্যবহার করার, তাহলে জেলি পুডিংটা খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে আমি ছেঁকে নেব, যাতে কোনো এক্সট্রা তরমুজের না থাকে। তো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এবার আমি তরমুজের রসটাকে একটা প্যানে নিয়ে নিব। প্যানের মধ্যে আমি সুন্দর করে তরমুজের রসটাকে ঢেলে দিলাম। রসটা ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তরমুজটার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। যদি বেশি মিষ্টি হয় তরমুজটা তাহলে চিনিটা কম দিবেন, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে চিনি দেওয়ার পর এবার দিয়ে দিব আগার আগার পাউডার। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিব। আমি এটা চুলাতে দেওয়ার আগেই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ নয়তো চুলাতে যখন দিব পানিটা গরম হয়ে আসলে তখন দিলে হয়তো ঘন হয়ে যাবে বা দলা পেকে যাবে, যার জন্য আমি আগে ঠান্ডা থাকা অবস্থাতেই মেখে নিয়েছি সবগুলো উপকরণ। তো আমি এবার চুলাটা অন করে দিলাম। এবার বলক আসা পর্যন্ত আমি 3-4 মিনিট ফুটিয়ে নিব। বলক আসার পর আমি বেশি কতক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট আমি জাল করেই নামিয়ে নিব, নয়তো বেশি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি যেই বাটিতে পুডিংটা সেট করব আমি সেই বাটিতে ঢেলে নিয়েছি। এবার হাতের কাছে আমার পুডিং মোল্ড ছিল না, যার জন্য আমি বাটিটাটি সেট করলাম। তো এবার আমি রেখে দিব 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। আপনারা অল্প সময় তৈরি করতে পারবেন, আধা ঘন্টা রেখে দিলে হবে। আমি একটু ঠান্ডা করার জন্য 1 ঘন্টা পর্যন্ত রেখেছি। তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর আমার পুডিংটা খুব সুন্দর করে জমে গিয়েছে। পুডিংটা দেখতে অসম্ভব লোভনীয় দেখাচ্ছে। তো এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এই যে আমি একটা ফ্রিজে এটা ঢেলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুব সহজেই অসম্ভব মজার তরমুজের জেলি পুডিং। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।